2010 সালের বীমা আইনে সুস্পষ্ট আছে যে 90 দিনের মধ্যে সমস্ত নথিপত্র দাখিল করলে বীমা দাবি পরিশোধ করতে হবে। কিন্তু সেখানে আরও কিছু ধারা আছে, সেখানে যদি 90 দিনের মধ্যে দাখিল না করে তাহলে গ্রাহকের একটা সুরক্ষা আছে। গ্রাহক ইচ্ছা করলে সেটা ইদ্রাতে অভিযোগ করতে পারবেন। ইদ্রা সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি করবেন এবং সেই তদন্ত কমিটির ভিত্তিতে তারা খুব দ্রুত সেই দাবি পূরণের জন্য ওই কোম্পানিকে বাধ্য করবেন অথবা পরামর্শ দিবেন অথবা আইনের আয়তা আনার জন্য তাদেরকে ইয়ে করবেন। সেই কাজগুলো কোনোটাই কিন্তু কাজ পর্যন্ত আমরা ইড্রার কাছ থেকে দেখছি না বলেই বিভিন্ন কোম্পানি দাবি পূরণ না করে বহাল তবিয়তে আছে। এখন প্রশ্ন হলো যে এই দাবি পূরণের জন্য বিভিন্ন পলিসি অ্যাডপ্ট করার জন্য এখন এই পলিসিগুলোর মধ্যে কিছু আছে সাময়িক পলিসি আর কিছু আছে দীর্ঘমেয়াদী পলিসি। সাময়িক পলিসির জন্য যেটা আমাদের সহ আলোচকরা আলোচনা করেছেন, বিভিন্নভাবে তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি বিনিয়োগ আছে, সেখান থেকে টাকা এনে গ্রাহকদের দাবি পরিশোধ করা। আমি মনে করি এটাকে দীর্ঘমেয়াদী, দেশের অর্থনীতি নিয়ে যারা ভাবেন অথবা অর্থ মন্ত্রণালয়ে যারা আছেন, সরকার অর্থনীতির ক্ষেত্রে যাদেরকে রেখেছেন নীতি নির্ধারণে, তারা অনতি বিলম্বে কোনো কালক্ষেপণ না করে এই সেক্টরটি নিয়ে বসা উচিত এবং ভাবা উচিত। কারণ এই যে যারা আজকে গ্রাহকদের টাকা পাচ্ছে না, এটার একটা কিন্তু দুষ্ট চক্র, ঘূর্ণায়নভাবে একটা চক্র। টাকা না পাওয়া মানে হলো তারল্য সংকট, তারল্য সংকটের কারণে দাবি নিষ্পত্তি না হওয়া, দাবি নিষ্পত্তি না হলেও বাজারে অস্থিরতা, বাজারে অস্থিরতা হওয়া মানে হলো পটেনশিয়াল কাস্টমারের কাছে একটা ভিন্ন নেগেটিভ বার্তা যাওয়া এবং সেই বার্তার কারণে পটেনশিয়াল কাস্টমাররা এই সেক্টরে হাত না বাড়িয়ে দেওয়া, অর্থাৎ সর্বোপরি এই সেক্টরের দশ নামা।